नर्मदे शर्मदे नित्यं पापताप विनाशिनी शंकर सेदशंभूते सनातनी नमस्तुते। रे बा 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 রে বা রে বা। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক মাগো, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আর নর্মদা জয়ন্তী স্পেশাল পাঠ হচ্ছে। পার্ট 1 আপলোড হয়েছে। পার্ট 1-এ আমরা একটা মায়ের কথা শুনেছি, আর আজকে পার্ট 2-তে আমরা হনুমানজির কথা শুনবো এবং সেই সঙ্গে মায়ের কথা তো অবশ্যই আছে। মায়ের কথা দিয়ে আগে শুরু করি। মায়ের কথা, মায়ের ইচ্ছে ছাড়া মায়ের নামই কানে এসে পৌঁছয় না। মায়ের কৃপা না থাকলে, তার মা না চাইলে তার কথা বলা শোনা কোনোটাই আমাদের হয়ে ওঠে না। আজ আমরা বলি মা কৃপা করছে না। আজকে যদি মা কৃপা না করতো তাহলে এই নর্মদা নাম আমাদের কানে এসেই পৌঁছতো না। সবার কাছে কি মায়ের নাম গিয়ে পৌঁছেছে? কত মানুষ আছে নর্মদা বলতে গিয়ে নর্দমা বলে ফেলেন। কত মানুষ আছে নর্দমা বলতে গিয়ে নর্মদা বলে ফেলেন। দু একটা ঘটনা আগে বলি, তারপর মূল পাঠে তো অবশ্যই আসব। এই যে সুরে রেবা রেবাটা করলাম, গত বছর ডিসেম্বর মাসে যাওয়া হয়েছিল মায়ের তটে। তো আমার ছোটোবেলা থেকেই লং ড্রাইভ গাড়িতে খুব পছন্দের, খুব ভালো লাগে, বিশেষ করে রাত্রিবেলা। ছোটো থেকেই এটা ভালো লাগতো, কেন আমি জানি না, বলতে পারবো না। কিন্তু এমনি সময় অতটা নয়, কিন্তু রাতের যে অন্ধকারের যে একটা রূপ আছে, আমরা যদি রাত্রি সুক্তমটা পাঠ করি না, আমাদের আরও বেশি আনন্দ আসবে, মজাই আসবে একটা। তো আমার পতিদেব আমাকে এই রাত্রি সুক্তমটার কথা প্রথম আমার কাছে, আমার তো অতটা বেদের বিষয় বা ওগুলো বিষয়ে অতটা জ্ঞান নেই। তো তার কাছ থেকে শোনার পরে আমি একদিনকে রাত্রিবেলায়, রাত্রির 1:30-2 এরকম হবে, আর শুক্লপক্ষ ছিল,
তো এত অপূর্ব আনন্দ হয়েছে। আর ঘরে আমি এখানে অর্থাৎ আমাদের বাড়িতে আর কি, শ্বশুর বাড়িতে নয়, আমাদেরই বাড়িতে। আর আমাদের বাড়িতে পূর্ব দিকে একটি জানলা আছে, আর আমার ঘরে সব দিক থেকেই চাঁদের আলো আসে, আবার সূর্যের আলো আসে। তো রাত্রিবেলা গরমকাল ওই পূর্ব দিকের জানলাটা দিয়ে মিষ্টি চাঁদের আলো আসছে, আর আমি রাত্রে শুক্তামটা শুনছি। সেই যে আনন্দ, সেটা আমি মুখে বলে ব্যাখ্যা করতে পারবো না। তো ওই রাতের বলার উদ্দেশ্য হচ্ছে, রাতের একটা সৌন্দর্য আছে। আর বিশেষ করে রাত্রিবেলা জঙ্গলের একটা অন্যরকম রূপ হয়। তো গত বছর একটু হয়তো পাঠ একটু দেরিতে এলেও প্রথম দিকের কথাগুলো আমার খুব বলতে মন করছে বলে বলছি। যাদের ইচ্ছে হবে না তারা স্বচ্ছন্দে স্কিপ করে গিয়ে মূল পাঠের জায়গাটাতে আপনারা শুনতে পারেন। তো বহু বছরের এই বহুদিনের ইচ্ছে যে রাত্রিবেলা জঙ্গল দেখা এবং রাত্রিবেলা লং ড্রাইভ। তো ট্রেন অসম্ভব লেট, একদিন লেট। আগের দিন রাত্রিরে ছাড়ার কথা, পরের দিন ট্রেন ছেড়েছে কোনো একটা কারণে। এবং মা কিভাবে রক্ষা করেন আমি জানি না। রিনাদি পাঠ শুনছ কি না? রিনাদি পাঠ শুনলে রিনাদির সব ঘটনাগুলো মনে পড়ে যাবে, কারণ রিনাদিও ছিল আমাদের সাথে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। কিভাবে মা রক্ষা করলেন। আমরা যদি রাস্তায় থাকতাম কত বড় অসুবিধে বা বিপদে পড়তাম। তো মা ট্রেনটাই পরের দিন সকালে ছাড়লো, এবং আরও মাঝপথে একটু একটু লেট হতে হতে আমরা রাত্রিবেলা চেনা পরিচিত, আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের চেনা পরিচিতির সূত্রে আমাদের ওই রাত্রিবেলা গাড়ি পাওয়া গেছে। নাহলে ওই রাত্রিবেলা গাড়ি পাওয়া যেত না। এবং আমরা ওখানে পৌঁছতেই মায়ের ওখানে পৌঁছতেই রাত্রির 10টা। তো ওই যে সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে গাড়ি ওইভাবে যেতে চায় না। তার কারণ হচ্ছে চার দুপাশে বন, তো জঙ্গল রয়েছে। যদিও আগের মতন অতটা ঘন হয়তো নেই, কেটে কুটে দিয়েছে, গাছপালা কাটা হচ্ছে, কিন্তু তবুও রাত্রিবেলা হিংস্র জন্তু জানোয়ারের একটা ভয় থাকে। কিন্তু এই রেবা সুরটাতে আমার মনে পড়ে গেল। তো এই সুরেই পুরো রাস্তাটা রেবা নাম হচ্ছিল। রেবা নাম নিতে নিতে আমরা সবাই মায়ের কথা, এত অপূর্ব আনন্দ হয়েছে। আর ওই যে আমি জঙ্গলের একটা মাঝে মধ্যে যখন গাড়ির আলোটা পড়ছে তখন জঙ্গলটাকে দেখা যাচ্ছে, আর নাহলে ঘুটঘুটে অন্ধকার। তো অন্ধকার, আপনারা হয়তো বলতে পারেন দিদি অন্ধকারের আবার কী ভালো লাগে। তো অন্ধকারেরও একটা রূপ আছে। যখন ওর মধ্যে আলোটা এসে পড়ছে, দুদিকে জঙ্গল, আর ওই জঙ্গলের ওই ঝিঁঝি পোকার ডাক, আর লম্বা বড় অনেকটা দীর্ঘ পথ, তো বেশ অনেকখানি রাস্তা আর কি। আর আমার লং ড্রাইভ রাতের বিশেষ করে এই রকম নিস্তব্ধ রাস্তা দিয়ে কেন জানি না ভালো লাগে। হয়তো আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন দিদি আপনি এরকম বিলাসিতার কথা বলছেন। বিলাসিতা ঠিক নয়, এক একজনের এক একটা ওরকম ব্যাপার নয় যে গাড়ি করে সবসময় যেতে হবে। আমি পায়ে হাঁটতেও খুবই ভালোবাসি। বিশেষ করে আমি পায়ে হেঁটেই বেশিরভাগ কাজই করি। গাড়ির চট করে অটো টোটো এগুলো প্রয়োজনে ঠিক আছে, আর যদি সেরকম প্রয়োজন না পড়ে তো আমি হেঁটে যাতায়াতটাই পছন্দ করি। হাঁটতে বেশ আমার একটু আনন্দ লাগে, ভালো লাগে। আবার এই রাতের বেলা লং ড্রাইভে যেতেও ভালো লাগে। তো এই সুরে রেবা করতে করতে আমরা পথটা যাচ্ছিলাম, এবং পুরো রাস্তাটাই মা যেন একদম কোলে করে রক্ষা করে নিয়ে এলেন। কোনো রকম কোথাও কোনো অসুবিধা হয়নি। এবং খুব দু একটা দিনের জন্য যাওয়া, তা ওই 1-2 দিনের মধ্যেই যতটুকুনি মা দিয়েছেন বলার নয়। কি বলবো, অনেক কিছুই দিয়েছেন। আবারও এবারে যখন পতিদেবের সাথে গেলাম, আবার ট্রেন লেট। এত পরিমাণে ট্রেন লেট, আগের বারের মতন নয় যে একদিন পরে ছেড়েছে, সেটা নয়।
কিন্তু যে সময় ছাড়ার কথা সে সময় তো ছাড়েনি, অনেকটা লেটে ছেড়েছে। তো মায়ের ওপর তো খুব রাগ ধরছিল, মাকে খুব বলেছি, কিন্তু পরে মনে হলো মা লেট করিয়ে দিয়ে ভালো করেছে। তার কারণ হচ্ছে আমার আবার ওই রাস্তাটা এত আমাদের আসার সময়টা এত আনন্দ দিয়েছে মা। আর আগের বার যেমন পুরো অন্ধকার ঘুটঘুটে ছিল, এবারে কিন্তু সেই ঘুটঘুটে অন্ধকারটা ছিল না। এবারে মা আবার এমন ব্যবস্থা করেছে যে আবছা আলো, আবছা অন্ধকার, এই রূপটা আরও সুন্দর। আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, দেখা যাচ্ছে, আর চতুর্দিক দিয়ে মায়ের জলের ধারা নেমে আসছে। আর দুর্গাধারার ওখানটা তো বলতেই নেই, রাস্তার ওপর দিয়ে জল বইছে। আমার যে কী আনন্দ হয়েছে। আর এক বিয়ের পর প্রথম মায়ের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছি আমি আর আমার প্রতিদেব। তো পুরো রাস্তাটা আমরা মানে চুপ, শুধু মাঝে মধ্যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে বলে আমার প্রতিদেব আমাকে মাঝে সাঝে এক একবার বলছিল যে রিমা মাথায় ভালো করে স্কার্ফটা জড়িয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। এইটুকুনি কথা। সারাটা রাস্তা আমরা শুধু দেখতে দেখতে, আর কি যেন একটা আনন্দ। আমার মনে হচ্ছে যেন আমি ওখানেই পৌঁছে গেলাম। এই কিছুদিন আগে, দু একটা দিন আগে সমাধি যদি পাঠটা শোনে তাহলে সমাধিরও মনে পড়বে। বলো সমাধি, আমরা কেমন ঝট করে আমাদের সমাধি ক্লাস হচ্ছিল। তো ক্লাসের মধ্যে হঠাৎ করে আমাদের মনে হলো যে মানসে মায়ের ওখানে যাওয়া। তো এত সেদিনকে আমারও যতটা খুব আনন্দ হয়েছে, সমাধিরও খুব আনন্দ হয়েছে। তো এরকম কি বলবো, মানে বলার নয়। মা তো আনন্দ কন্দি, মা যখন আনন্দ দেয় তো এভাবেই দেয়। আর এই আনন্দটাই তো মায়ের রূপ। তো যাই হোক, এই রেবা শ্যুটটা থেকে নিয়ে আমরা এতগুলো কথায় চলে এলাম। তো ওই জন্য লাস্টে গিয়ে মনে হলো যে না, মা ট্রেনটা লেট করে ভালোই হয়েছে। না হলে এই রূপটা পুরো অন্ধকার হয়ে গেলে সেটা একরকম, আবার দিনের বেলা গেলে সেটা একরকম। কিন্তু মা জানে যে আমার কোন কোন সময়টাতে গেলে আমরা বেশি আনন্দ পাবো, সেই জন্য মা যেন সব কিছু সাজিয়ে রেখেছিল। আর ওই সময়টার মধ্যে দিয়ে আরও বেশি আনন্দ হয়েছে। আগেরবার দেখিয়েছিল ঘুটঘুটে অন্ধকারে সেই রাত্রির সৌন্দর্যটা, এবারে আবছা আবছা আলো, আবছা আবছা অন্ধকার, সন্ধে হয়। আর আমরা ঠিক মন্দিরে মায়ের ওখানে গিয়ে পৌঁছেছি, ঠিক ঠিক সন্ধে তখন হলো। পুরো রাস্তাটা কিন্তু মা দেখাতে দেখাতে নিয়ে এসেছে। আগেরবার কিন্তু ওইভাবে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তবুও যখন ওই আলোটা পড়ছে জঙ্গলটাকে একটা মিষ্টি লাগছিল। তো ওটা একটা অন্যরকম রূপ। এবারের রূপটা আবার অন্যরকম। গতবারে পথ চলা, কেননা ওই রাস্তাটা একটু সবাই ভয় পায় ওরকম সময়, রাত্রির 8:30 9টা বাজে, ওই সময় ওই রাস্তা দিয়ে গাড়ি যেতে চায় না। তো আমাদের রেবানামও শেষ হলো। তারপরে আমাদের দাদাভাই স্বরূপদা আমাকে না রিনাদিকে কাকে একটা ফোন করলো, সেও মায়ের কথা হচ্ছে। তো গাড়ির মধ্যে শুধুই মায়ের কথা হয়েছিল। আগে যখন আমরা ডিসেম্বরে গেছিলাম সেই সময়কার কথা বলছি। তো বলতে বলতে যেন মনে হচ্ছে ওখানেই পৌঁছে গেছি, যেন এত এত আনন্দ হচ্ছিল। আর এবারে প্রতিদেবের সঙ্গে যে অভিজ্ঞতা হয়েছে সেটা সব তো প্রকাশ করতে পারছি না, কিন্তু এত এত আনন্দ হয়েছে বলার নয়। শুধু দেখে যাচ্ছি মায়ের ওই জলের ধারাগুলো নেমে আসছে, এত অপূর্ব তার মানে সে ধ্বনিটা কানে আসছে, জঙ্গলের ওই মিষ্টি গন্ধ। আমরা শুধু দেখতে দেখতে এসেছি, এতটা রাস্তা কেউ কারোর সাথে সেভাবে কোনো কথা হয়নি, মাকে দেখেই যাচ্ছি বা চতুর্দিকে সব কিছু দেখতে দেখতে আসছি। আর আমার তো পাহাড় দেখলেই মনে হয় আনন্দে একদম জড়িয়ে ধরি, কেন জানি না, পাহাড় দেখলে আমার মনের মধ্যে খুব আনন্দ হয়। আহ, আমার মা আবার সমুদ্র বেশি ভালোবাসে, কিন্তু আমার পাহাড় দেখলেই মনটা খুব আনন্দ লাগে। এই যে আমাদের এক একটা জিনিসের প্রতি টান, এটার সাথেও কিন্তু আমাদের পূর্ব জন্মের কানেকশান থাকে। তো এবারে ফিরে আসবো মূল পাঠে। অনেক কথা হলো। তো বাণীগোপাল মাতাজির লেখা থেকে পাঠ করতে বড্ড মন করছিল। তো বাণীগোপাল মাতাজির কাছেই কিন্তু আমি এর আগেও বলেছি, ওনার কাছেই কিন্তু আমি প্রথম মা নর্মদা বা অমরকণ্টক এই নাম দুটো প্রথম যদি কারোর কাছে শুনে থাকি সেটা উনি, একদম একদম সবার আগে শুরুতে।
বাণীগোপাল মাতা তখন খুব ছোট, খুবই ছোট। তো আমাদের স্কুলের টিচার ছিলেন বাণীগোপাল মাতাজি, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। তো বাণীগোপাল মাতাজি চাকরি ছেড়ে দেবেন, তখন আমরা খুব ছোট, এবং তখন বাণীগোপাল মাতাজি এরকম বলছেন স্কুলে যে আমি এরকম অমরকণ্টক গেছিলাম, আমি আবার যাব, আমি চাকরি ছেড়ে দেবো, ইত্যাদি ইত্যাদি এরকম সব সারা স্কুলে সবাই তখন সেটা আলোচনা করছে। সে অনেক বছর আগের কথা, তখন আমিও খুবই ছোট। তা শুনতাম মানে উঁচু ক্লাসের দিদিদের কাছে যে বাণীগোপাল মাতাজি এরকম সব বলছেন, এবং উনি গার্লস স্কুলে, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে ইংরেজি পড়াতেন। তো সেই শোনা, তারপর তো আরও অনেক ঘটনার পর, যাই হোক আজকের এই জায়গা। তো বাণীগোপাল মাতাজি বলছেন যোগিনী গুম্ফার কথা। রাম অশ্বমেধ, শ্রীরামচন্দ্রের কথা বলছেন যে রাম অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি নিচ্ছেন, আর নির্দিষ্ট অশ্বকে দিগ্বিজয়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। অশ্বের সঙ্গে রয়েছেন সৈন্য সামন্ত। তো তারা, বাণীগোপাল মাতাজি বলছেন যে তিনজনে মিলে ভোজন প্রসাদ পর্ব সাঙ্গ করে রওনা হলাম। কোথায়? যোগিনী গুফার উদ্দেশ্যে। একটি মায়ের তটে একটি বিশেষ জায়গায় এই যোগিনী গুফা রয়েছে। তো নির্দিষ্ট অশ্বকে দিগ্বিজয়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, আর অশ্বের সঙ্গে রয়েছে সৈন্য সামন্ত, সেবক সহ শত্রুঘ্ন, তাকে সাহায্য করতে হনুমানজি। অশ্ব তো নানা স্থান ঘুরতে ঘুরতে অবশেষে মায়ের তটে এসে হাজির হলো। তৃষ্ণা মেটাবার জন্য অশ্বটা যেই নর্মদাজিতে নেমেছে, আর তৎক্ষণাৎ কিন্তু সে অদৃশ্য হয়ে গেল। শত্রুঘ্নের সঙ্গের সেবক দল ঘাবড়ে গিয়ে শত্রুঘ্নকে সেই সমাচার দিয়ে দিল। তখনই শত্রুঘ্ন তার চারপাশ তন্ন তন্ন করে খুঁজে অশ্বের হদিস তো করতেই পারল না। তো তখন শত্রুঘ্ন আর হনুমানজি ধ্যানে বসে দেখতে পেলেন নর্মদাজির বক্ষে একটা বড় কুণ্ড। তারা তো আর কাল বিলম্ব করলেন না, তারা সেই কুণ্ডেই দুজনে ঝাঁপ দিলেন। একেবারে তলায় গিয়ে ওরা পৌঁছলেন একটা রমণীয় স্থানে, আর সেখানে সুরম্য প্রাসাদ বৈভবযুক্ত একটা স্থানে যোগিনী তার সখীবৃন্দের সঙ্গে বিচরণ করছে। শত্রুঘ্ন আর হনুমানজিকে যোগিনী তখন দেখে ক্রুদ্ধস্বরে বলল, তোমরা এখানে কি করে এলে? প্রাণের মায়া থাকে তো এক্ষুনি ফিরে যাও। শত্রুঘ্ন জবাব দিলেন, আমরা রাম কার্যের জন্য এখানে এসেছি, আমাদের অশ্ব ফিরিয়ে দেওয়ার, তা না হলে তাঁর কাজের জন্য আমাদের প্রাণ যাবে, আমরা তৈরি। ওদের দৃঢ় সংকল্প দেখে আর রাম কাজের মহিমার কথা ভেবে যোগিনী তখন ওদের অশ্বসহ নিরাপদ স্থানে আবার পৌঁছে দিলেন। তো এই যে এখানে এটাই হচ্ছে যোগিনী গুফা। তো 3 কিলোমিটার এবড়ো খেবড়ো রাস্তা পার হয়ে যোগিনী গুফা বলে চিহ্নিত যে স্থানে পৌঁছলাম, তা মায়ের গর্ভেই বলতে গেলে। বিশেষ সাধক তার ক্ষমতা বলে হয়তো সেখানে পৌঁছতে পারলেও সাধারণ মানুষ কিন্তু দ্রষ্টব্য স্থান হিসাবে তার দেখার অধিকারীই নয়। তবু পরিবেশ যে রহস্য ঘন তা বুঝতে দেরি হয় না। পায়ে হেঁটে হেঁটে মায়ের তটে, পায়ে পায়ে মায়ের তটের যে রহস্য, পায়ে পায়ে হেঁটে হেঁটে তিনি বুঝতে পারছেন গিয়ে গিয়ে সেই জায়গাগুলোতে। নর্মদা মায়ের তট তপস্যার ক্ষেত্র, তপস্বীর নিজস্ব স্থান, চিরকালের তপস্বীর স্থান। এটা চিরকালের এই মহিমা আগেও যা ছিল আজও তাই আছে। নির্দিষ্ট গণ্ডিসীমা অতিক্রমণের সাধ্য কিন্তু সাধারণ কারণ নেই। দূর হতে অনুভব করে ধন্য হও, আর ডুবকি লাগাবেন কেবলমাত্র সেই সাধক যে একদম রহস্যের অতল তলে যেতে পেরেছে, সেখান থেকে সে তুলে আনতে পারে মণিমাণিক্য। অপূর্ব সুন্দর। তো এখানে একটা অশ্বমূর্তি থাকার কথা। ঘাটে আসা এক মূর্তিকে অশ্বমূর্তির কথা জিজ্ঞাসা করতেই সে মায়ের জলপূর্ণ গর্ভেরই একটা স্থানকে দেখিয়ে দিল। সেটাই স্বাভাবিক। সেই ত্রেতাযুগেও শত্রুঘ্ন, হনুমানজি তাদের চর্মচক্ষে তা কিন্তু দর্শন করতে পারেননি। সাধন ক্ষমতা বলে সেই দর্শনের অধিকারী হয়েছিলেন। এমনি চোখ দিয়ে দেখতে পারেননি যোগিনী গুফাকে। সাধন ক্ষমতা বলে সেই দর্শনের অধিকারী হয়েছিলেন। কিন্তু বিশ্বাসের দৃঢ় ভিত্তিতে দাঁড়িয়ে এখানকার সাধারণ মানুষ গভীর প্রত্যয়ের সঙ্গে স্থান নির্দেশ করে। নির্দিষ্ট স্থানে তারা অশ্বমূর্তিকে বিশ্বাসের দৃষ্টিতে দর্শন করে সহজভাবে বলে, বহু স্থান হি অশ্বমূর্তিকা। অগন্তিকাল ধরে প্রজন্মের পর প্রজন্মের মানুষ এটা বিশ্বাস করে আসছে।
তো এরপর বলছেন আজ পরিবেশ কিন্তু সাধনার অনুকূল, একটু দৃষ্টি রাখলে সামনের তরটা যে সম্পূর্ণ ওঙের আকারে সেটা বোঝা যাচ্ছে, ওঙ্কারের ক্ষেত্র সামনের তরটা। তো কৃষ্ণ যে মাতাজির সঙ্গে ছিল তিনি বলছেন যে এখানে যেমন ওঙ্কার ক্ষেত্র দেখছেন, রামনগরেও কিন্তু মায়ের তটে এরকমই ওঙ্কার ক্ষেত্র আছে। প্রকৃতপক্ষে মায়ের তটের বহু স্থানে এরকম ওঙ্কার ক্ষেত্র আছে, আসলে সেগুলো গুহ্য সাধন ক্ষেত্র। সাধারণ মানুষের চোখে নদীর পাড় ভাঙা বা গড়ার খেলা ছাড়া এর কোনো গুরুত্ব নেই, কিন্তু সাধক চিনে নেবেন এই স্থানকে। কৃষ্ণ এবার উঠে পড়ে, সে আশ্রমে ফিরে গেল। আমরা দুজনে বসে আছি, অপলোক দৃষ্টিতে দেখছি সেই ওঙ্কার ক্ষেত্রকে। এইসব সাধন ক্ষেত্রে কোনো মহাতপস্বী এসে বসছেন, কখন বসবেন সেসব আমাদের জানা নেই, জানা সম্ভবও নয়। কিন্তু এটা তো পরম সত্যি কথা যে মা নর্মদা যুগ যুগ ধরে কল্পে কল্পে তাঁর তটে সেই সব সাধক সন্তানদের জন্য আসন পেতে সাজিয়ে রেখেছেন। মা জায়গা তৈরি করেই রেখেছেন। ওই যে বললাম, পতিদেবের সঙ্গে যখন যাচ্ছি মনে হচ্ছে মা যেন এই পরিবেশটা সৃষ্টি করে রেখেছে, আর সেই আনন্দটা মুখে বলে বোঝানোর নয়। তো যখন যাচ্ছিলাম, বাড়ি থেকে রওনা হয়েছি, তারপর মাঝখানে দু একটা কারণে একটুখানি পতিদেবের ওপরে অভিমান হয়েছিল, কোনো একটা কারণে, হয়তো ছোটোখাটো ব্যাপার, সেরকম গুরুত্বপূর্ণ নয়। তো রাস্তায় ওই আনন্দের পর যখন মায়ের ওখানে গিয়ে পৌঁছলাম, তো ওইভাবে এত সুন্দর করে আমার প্রতিদেব যত্ন করে নিয়ে গেলেন। তো তারপরে নামার পরে আমাকে বলল যে তাহলে আমি মানুষটা খুব একটা খারাপ নই তাহলে। তো এটা মজার কথা, কেননা রাস্তায় ওই আনন্দ, আর যেভাবে আমরা গিয়েছি ওইভাবে যাওয়ার জন্যই হয়তো আর মায়ের কৃপা ছিল বলে এতটা আনন্দ হয়েছে। তখনও বর্ষার ইয়েটা ছিল বলে, আর মায়ের ওই ধারাগুলোতে এত মায়ের ওই কলকাল নিনাদিনী ওই রূপ আর ওই জলের শব্দ মনে হচ্ছে শুনতে থাকি। ফোনে টাওয়ারও সেভাবে ছিল না, যার জন্য কোনো ফোনও ঢোকেনি। ফোন ঢুকলে পরে হয়তো ওখানটা একটা তার কেটে যাওয়ার ব্যাপার থাকে, কেননা একরকমভাবে চলছি আসছি। তো ওই অতখানি রাস্তা কাউকে ফোন করার কোনো ব্যাপার নেই, কোনো ফোনও ঢোকেনি, কিছু না, নিজেদের মধ্যেও কোনো কথা না, শুধু দেখছি মাকে। আর সত্যিই ওনাকে ধন্যবাদ, কেননা অত যত্ন করে ওরকমভাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর অনেক ব্যাপার থাকে, সব কিছু হয়তো এইভাবে ওপেনলি বলা যায় না, কিন্তু এইখানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের এখানে বলছেন কিন্তু যে হনুমানজি এবং এখানে তার চর্মচক্ষে দর্শনের কথা বলছেন না, সাধন বলে দর্শন করেছেন, কিন্তু সেই বল আজকে আমাদের কোথায়? আরেকটা কথা কি, বারবার বলছেন রাম কাজ, আমরা হনুমান চালিশাতেও দেখছি রাম কাজ করিবে কো আতুর, রাম কাজ করার জন্য তিনি আতুর, নিজের কাজ বলছেন না, রাম কাজ। সুন্দরকাণ্ডতে কি বলছেন, যখন সমুদ্র যখন শ্রী হনুমানজিকে দেখে মৈনাক পর্বতকে বলছে যে হে মৈনাক, তুমি এর ক্লান্তি হরণ করার জন্য তৎপর হও, হনুমানজিকে কিঞ্চিত বিশ্রাম দাও। হনুমান তেহি পরসা করো পুনি কিনহ প্রণাম, রাম কাজু কিনহে বিনু মহি কাহা বিশ্রাম। তখন হনুমানজি বলছেন যে প্রিয় ভাই আমার, শ্রীরামচন্দ্রের কার্য সম্পাদন না করে আমার বিশ্রাম নেওয়ার সময় কোথায়? প্রিয় ভাই আমার, হনুমানজির মতন এরকম একজন অতুলিত বলধামা, হনুমানজির মতন এরকম একজন বিদ্যাবান, এরকম একজন গুণী, তিনি কিন্তু মৈনাক পর্বতকে
হাত জোর করে বলছেন যে প্রিয় ভাই আমার, না না, আমাকে এখন বিশ্রাম দিতে হবে না। আর আমরা কাউকে যদি কোনো জিনিস রিফিউজ করার হয়, কত কর্কশভাবে বলে দিই, না না, লাগবে না, লাগবে না, লাগবে না। এখানে কি বলছেন যে না না প্রিয় ভাই আমার, এটা এখন থাক। রাম কার্য সম্পাদন না করে আমার বিশ্রাম নেওয়ার সময় কোথায়? এটা একনিষ্ঠতা, দৃঢ় সংকল্প তিনি যে প্রভু শ্রীরামের কাজ আগে তিনি করবেন, তারপর তিনি অন্য কিছু করবেন। রাম কাজ উকিন হে বিনু মোহি কাহা বিশ্রাম। আবার বলছেন প্রভু শ্রীরামের কাজ, বারংবার এটা উল্লেখ করছেন, সমস্ত কাজটাকে রামের কাজ। এখানে কর্তৃত্ব বুদ্ধি বা কর্তা বুদ্ধি নেই, যেটা আমাদেরকে বাদ দিতে বলা হচ্ছে। আমরা তো সবসময় আমার আমার করেই গেলাম। এই কর্তৃত্ব বুদ্ধি কর্তা বুদ্ধি থাকে বলেই আমরা বেশি কষ্ট পাই। তো যাই হোক, নর্মদা জয়ন্তী স্পেশাল পাঠ কটা কি আসবে আমি নিজেও এখনও জানি না। আজকে মনে হলো তাই আজকে পাঠ করতে শুরু করলাম। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবাই যে ধৈর্য ধরে পাঠ শুনছেন সবাইকে প্রণাম। আর কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে প্রভু শ্রীরামচন্দ্রের বন্দনা করে আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছি। আর সবাইকে বলছি ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, কেননা মা নর্মদার তটে কোথায় কোথায় সেই সমস্ত সিদ্ধক্ষেত্রগুলো রয়েছে, কোথায় কোথায় সেই বিশেষ বিশেষ মন্দিরগুলো রয়েছে হনুমানজির, সেগুলো জানতে গেলে পাঠগুলো অবশ্যই শুনতে হবে, কারণ বেশ কয়েকটা পাঠ কিন্তু এর ওপরে আপলোড হয়েছিল কিছুদিন আগে। ডেসক্রিপশন বক্সে, এন্ড স্ক্রিনে, আই বটনে, এই 3টে জায়গা একটু খেয়াল করবেন, আমি লিঙ্কগুলো সব কটা দিয়ে দেবো। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন আর যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ চাইছেন, তারা দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর সেই সাথে লিপিকাদির নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা মনন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা লিপিকাদিকে একটু কষ্ট করে ফোন করে নেবেন। আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছি প্রভু শ্রীরামচন্দ্রের বন্দনা গান দিয়ে। श्री राम जय जय राम, 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 जय सीताराम जय सीताराम, जय सीताराम, जय हनुमान जय हनुमान, 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 जय हनुमान।